আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, তারা এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কেননা আমরা আমাদের হ্যাচারি থেকে সারা বাংলাদেশের 64 জেলায় মাছের পোনাগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি। এমনকি আমরা আমাদের তেলাপিয়া মাছের পোনাগুলোকে আমরা 28 দিন হরমোন কমপ্লিট করানোর পর আমরা মনোসেক্স তেলাপিয়া হিসেবে রূপান্তরিত করেছি। তাই আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তারা এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো একক অথবা মিশ্রভাবে চাষ করতে চান তারা নিঃসন্দেহে চাষ করতে পারবেন। কারণ আপনার তেলাপিয়া মাছের পোনা যে কোনো মাছের সাথে চাষ করা যায়। কারণ আপনার এই মাছের পোনাগুলো পুকুরের উপরের স্তরে থাকে, যার ফলে আপনার কোনো সমস্যা হয় না। তো এই জন্য আপনার এই মাছের সাথে আপনার দেশি শিং, দেশি মাগুর অথবা আপনার ক্রাব জাতীয় সকল ধরনের মাছের পোনাগুলো আপনার এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলোর সাথে চাষ করতে পারবেন। তো মিশ্রভাবে যদি চাষ করতে চান তো সেক্ষেত্রে আপনার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেন আপনার কোনো প্রকারই মাছের পোনাগুলো বেশি ঘনত্বে মজুত না হয়ে যায়। অর্থাৎ আপনার স্বাভাবিক ঘনত্বের মাছের পোনাগুলো মজুত করতে হবে। তো আপনারা যদি এককভাবে চাষ করতে চান তাহলে হলো আপনার প্রতি শতাংশে মাছের পোনাগুলো দিবেন 400 থেকে 500 পিস। আর যদি আপনার মিশ্রভাবে চাষ করতে চান তাহলে আপনার সেক্ষেত্রে 200 থেকে 250 পিস পোনা প্রতি শতাংশে দিতে পারবেন, যেন আপনার কোনো প্রকারই মাছের পোনা ঘনত্ব বেশি না হয়ে যায়। তো এই ভুলটা অনেকেই করে থাকে যে আপনার ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আপনার মাছটা শুরু করে দেয়, কিন্তু মূলত তারা মাছটা সম্পর্কে বিস্তারিত না জেনে মাছটা শুরু করে, যার ফলে আপনার দেখা গেছে মাছটা সে বেশি একটা মুনাফা অর্জন করতে পারে না, মাছটা সে আপনার ব্যাঘাত ঘটে। তো এই জন্য আপনার যে কোনো মাছই চাষ করেন না কেন আগে আপনার বিস্তারিত জানবেন, মাছটা সম্পর্কে বিস্তারিত জেনে তারপর আপনার মাছের পোনাগুলো চাষ করবেন। তো প্রিয় খামারি ভাইয়েরা, মাছ চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যেটা আপনার যে আপনি যেখান থেকে যে হ্যাচারি থেকে মাছের পোনাগুলো সিলেকশন করেন না কেন, অবশ্যই আপনার হ্যাচারির মালিকদেরকে জিজ্ঞেস করে রাখবেন যে আপনার এই মাছের বুট মাছগুলো কেমন ছিল। অর্থাৎ আপনার যে মাছ থেকে এই মাছের পোনাগুলো ব্রিডিং করা হয়েছে এই মাছের মা মাছ আর বাবা মাছ কেমন ছিল। যদি আপনার এই মাছের বুট মাছগুলো ছোটো হয়ে থাকে তাহলে আপনার এই মাছের পোনাগুলো ছোটো হবে, আর যদি আপনার মাছের বুট মাছগুলো বড় হয়ে থাকে তাহলে আপনার এই মাছের পোনাগুলো বড় হবে।